সর্বপ্রথম ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের পবিত্র ফাতিহা বার্ষিক ফাতিহা মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ওই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ জানাই, সালাম জানাই মক্কার নবী মদিনার জ্যোতি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে, যে নবীর না বানাইলে আমার আল্লাহ কিচ্ছুই বানাইতো না। ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে লাখ কোটি দরুদ সালাম, যে আল্লাহ পাক আমাদেরকে দরুদ পড়ার তৌফিক দিয়েছেন, ওই মাবুদের দরবারে জীবনের শেষবারের মতো আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকের এখানে অনেক উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত হয়েছেন, হবেন। এখানে আলোচনা করার মতো এত বেশি সময় আমাদের কাছে নাই। এরপর আমি আমার উস্তাদুল উলামায়ে কেরামদের কাছে দোয়া চেয়ে অতীব সংক্ষেপে আমি আমার কথা গুছিয়ে নিব। আল্লাহ পাক আমাদেরকে যতক্ষণ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বেঈমানদেরকে ডাকেন না, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ও ইমানদার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কথা কেন বললাম? আমি যেই দিন থেকে নুরুল ইসলাম চিশতিকে চিনি, অনেক ছোটবেলা থেকে চিনি, যাতে খাজা নুরুল আমিন চিশতি রহমতুল্লাহ দরবার আমাদের খাজা মঞ্জিলে, তো সেখানে যাতায়াতের দিক থেকে আগে থেকে চিনি। পরবর্তী গিয়ে উনি আমার আত্মীয়তার দিক দিয়ে নানা হয়েছেন, তখন থেকে নানা ডাকি। এই সম্পর্কে আমরা নানার নাতি হই। তা আমার কথা হলো, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে ইমানদার। আল্লাহ আপনি ইমানদারদেরকে কেন ডাকলেন? আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরুল ইসলাম চিশতি শুধু নিজে বাঁচার জন্য বাঁচেন নাই, আমার যতটুকু ধারণা উনি নিজের পরিবারকেও আশিক রাসূল বনার জন্য চেষ্টা করেছেন, করে যাচ্ছেন, করেছেন, এবং এলাকার মানুষকে সুন্নিয়তের খেদমতের জন্য, নবীর আশিক হওয়ার জন্য প্রতি বছর বছর বড় বড় উলামায়ে কিরামদের মাধ্যমে মাহফিল করে মানুষকে আহ্বান করেছে, ও সুন্নি জনতার মানুষ, ও মুসলমান, তুমি নবীর আশিক না হয়ে মারা যাও না, কারণ নবীর আশিক ছাড়া কবরে গিয়ে শান্তি পাওয়ার কোনো সাবজেক্ট নাই। তাহলে বোঝা যায় ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা মাহফিলের মাধ্যমে, মাইকের আওয়াজের মাধ্যমে, মানুষকে আহ্বান করার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, আপনারা সত্যের দিকে আসেন। সত্য কি? সত্য হলো নবীর প্রেমিকের দল, সাহাবায়ে কিরামের প্রেমিকের দল। সত্য হলো যারা আউলিয়া কিরামকে মহব্বত করে, যারা আমার নবীকে মহব্বত করে, সাহাবায়ে কিরামকে মহব্বত করে, তারাই হলো প্রকৃত ইমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম বস্তি জিন্দাবাদ। আল্লাহুম্মা আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত। এই দুনিয়ার মানুষ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যেমন করে সবাই একজন একজন করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, আপনারা নুনিয়া চড়ার মানুষ, 6 নম্বরের মানুষ, আপনাদের কাছ থেকে এমন একটি রত্ন 1 বছর আগে হারায়া গেল। এই রত্ন কাদের জন্য রত্ন হবে? যাদের অন্তরে আমার নবীর মোহাব্বত থাকবে,
যাদের ভিতরে নবীর মহব্বত নাই তাদের কাছে নুরু কোম্পানির ভালো লাগবে? কথা বলেন না, ভালো লাগবে? তাদের কাছে লাগবে ওইটা তো মাজার পূজারি। আর যারা নবীর আশিক, আমার নবীর দেওয়ানা, আমার নবীর পাগল, তাদের অন্তরের ভিতরে নুরুল ইসলাম চিশতি আছেন, থাকবেন বলে একটা মাত্র কারণ 6 নম্বর কক্সবাজারের জমিনে আলেম উলামাদের ব্যবস্থা এনে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়েছেন। এখানের ভিতরে একজন নুরুল ইসলাম চিশতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আপনারা আমরা বিরোধিতা করতে পারবো? উনি যে কাজগুলো করেছেন মাহফিলের মাধ্যমে, মানুষকে খাওয়া দাওয়ার মাধ্যমে, এখনো খাবেন, কালকে হতে পারে সকাল থেকে নইলে দুপুর থেকে খাওয়া শুরু। তো এই খাওয়া কেন খাওয়া? বলে এই খাওয়াটা আমাদের আব্বাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলে কেন? বলে কারণ একজন মানুষও যদি খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ এত বড় খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি তোমার ঘরে গেছিলাম, তোমার কাছে 2টা খাবার চাইছিলাম, তুমি দাও নাই। আপনি বলবেন আল্লাহ এটা কি বলেন? আপনি যদি আমার কাছে খাবার চান, আমি তো আমার জানটা কেটে আপনারে দিব। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তুমি তো বুঝো না আমি তোমার কাছ থেকে কেমন করে খাবার চেয়েছিলাম। মাবুদ, আল্লাহ কেমন করে চেয়েছেন? আল্লাহ বলে, বান্দারে, আমার অমুক বান্দা তোমার কাছে একদিন হঠাৎ করে গিয়ে বলেছিল 2টা ভাত থাকলে দেন, খাবার থাকলে দেন, 1 গ্লাস পানি দেন, তুমি দাও নাই, তারে তারাইয়া দিয়ে। ওই দিন যদি তারে 2টা খাবার খাওয়াইতা, ওইটা তুমি যেন আমি আল্লাহকে খাওয়ানোর মতো সওয়াব পাইতা। নুরুল ইসলাম চিশতি, আমি যেটা সত্য হইতা বলে, আমি কাউকে তেল মারার জন্য ওয়াজ করি না। আমার জীবনে যদি বাবাজান যদি মানুষরে ডাকতে মাহফিল আরো বাড়তো, কিন্তু আমি এটা কোনোদিন ডাকি না। তো এটা কেন বললেন? কারণ ওনার সাথে তো আমার অনেক দিনের একটা সম্পর্ক আছে। তাহলে মানুষটা কোন রকম দেখে বোঝা যায় না? হ্যাঁ, উনি একটু গরম টাইপের মানুষ। কি টাইপের মানুষ? গরম টাইপের। এটাও কিন্তু বুঝতে হবে, অনেক গরম ছিলেন, সহজে বেতাল কথা বললে বাইজে যাচ্ছে, ঠিক না? তো গরম মানুষের আবার অন্তরটা কিন্তু নরম হয়। অন্তর কি হয়? নরম হয়। তো আমি নাতি হিসেবে নানাদের সাথে একটু করে দুষ্টামি করার একটা সুযোগ থাকে। নানা নাতির ভিতরে কেন খিতা একটু কথা বলার সুযোগ থাকে, সেখানে মারামারির কোনো সুযোগ নাই। তো এখান থেকে আমি বুঝতে পেরেছি উনি দুনিয়ার লোভী ছিলেন না, উনি ছিলেন আখিরাতের পাগল, উনি ছিলেন নবীর পাগল, উনি ছিলেন আশিকে রাসূল, উনি ছিলেন আশিকে সাহাবা, উনি ছিলেন আশিকে ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন হুজুর? আচ্ছা মনে করেন আমাদের জিন্দেগি চলে যায়, জীবনে একবার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে আমাদের গাড় ভাঙে, ভাঙে না? উনি বছরে কমপক্ষে 5 থেকে 6টা মাহফিল করতেন। আমার যতটুকু জানি 5 থেকে 6টা মাহফিলে, কোন মাহফিলে, হ্যাঁ, মাহফিল থেকে যাওয়ার সময় হয়তো তবরুক থাক দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু এর পরের দিন সকালবেলা দিবে, এটার গ্যারান্টি আছে কি নেই? তাহলে হাজার হাজার মানুষকে যে খাওয়ালেন, এখানেও কি একজনও কি আল্লাহওয়ালা ছিল না? একজনও কি নবীর প্রেমিক ছিল না? একজনও কি আল্লাহর ওলির প্রেমিক ছিল না? এই সুন্নি মুসলমান, তুমি যে নবীর প্রেমের উপরে আল্লাহর ওলিদের প্রেমের মাধ্যমে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছো, জীবনে যদি একটা মানুষও যদি খেয়ে যদি খুশি হয়ে আল্লাহকে বলে, আল্লাহ নুরুল ইসলাম চিশতি কেমন ছিল আমি সঠিক জানি না, কিন্তু আমি এতটুকু জানি এই মানুষটা বেশি গরিব দুঃখীদেরকে আশিকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করত। আল্লাহ আমিও পেট ভরে খেলাম, আল্লাহ আমি শুকরিয়া করলাম, আল্লাহ আমি খুশি হইলাম, আল্লাহ তুমিও খুশি হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন খুশি হবে, কে খুশি হবে? এই জন্য খাওয়ানো এটাও নবীর সুন্নত। নবীর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে কোনোদিন মেহমান ছাড়া খাবার খেতেন না, এটা আমার নবীর সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে অবশ্যই অবশ্যই আমাদের কাছে মালাকুল মউত আজরাইল একদিন হাজির হয়ে যাবে। আল্লাহ
আল্লাহ আমি কোন দিন চলে যাব, কখন চলে যাব, কোনো গ্যারান্টি আছে না? বলো কোনো গ্যারান্টি নাই। যেই দিন তুমি দুনিয়ায় আসছো ওই দিন তোমাকে যাওয়ার ভিসা দেওয়া হয়ে গেল। যাওয়ার ভিসা ঠিক হয়ে গেছে। তা আপনার দেখবেন বিদেশ থেকে যদি কেউ আসে, দেখবেন আসার আগে যাওয়ার তারিখটা ঠিক হয়, যাওয়ার তারিখ ঠিক হয়। বলে যাওয়ার তারিখ ঠিক মানি, দেখবেন উনি করে ঢুকতে দেরি, একদিন দুদিন পরে হঠাৎ করে জিজ্ঞেস করে, বাবা আপনি তো এসেছেন, কখন চলে যাবেন? বলে আমি অমুক মাসের অমুক তারিখ এতটাই ফ্লাইট, আমি চলে যাব। তার মানে বোঝা যায় আসার আগে আগে যাওয়ার কি হয়ে গেছে। কথা বলেন না, যাওয়ার কি হয়ে গেছে। সালাতুনিয়া বাবারা আমার, বন্ধুরা আমার, যাওয়ার টিকিট ঠিক হয়ে যায়। এই রকম আপনিও চলে যাবেন। আমি ফয়সাল আমিন আল কাদেরিও একদিন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব। হতে পারে আপনাকে দুনিয়ার মানুষ বলে যাবে, আমাকে বলে যাবে, বলে উনি ছিলেন ভালো কথা, কিন্তু চেনার মতো ছিলেন না। আমি যদি জিজ্ঞেস করি, কমপক্ষে নুরুল ইসলাম চিশতির 100 বছর পর্যন্ত চেনার মতো উনি এই রকম কাজ করে গেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? কারণ উনি মানুষকে যেমন খাওয়ানোর ব্যবস্থা করেছেন, তেমন নবীর মুহাব্বতের আলোচনা করার জন্য জগৎ বিখ্যাত উলামায়ে কিরামকে উনার নুনিয়া ছড়া 6 নম্বরে এনে নবীর মুহাব্বতের আলোচনার মাধ্যমে যেই মানুষের অন্তরে নবীর মুহাব্বত নাই, তার অন্তরের ভিতরে নবীর মুহাব্বতের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় আর কিছু হইতে পারে? আচ্ছা বলেন, আপনি নামাজ পড়েছেন, আমি নামাজ পড়েছি, হয়েছে এরকম কোনো গ্যারান্টি আছে? বলেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কিন্তু একজন মানুষ যখন পেট ভরে খেয়েছে, উনি যখন আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমাকে বড় মহব্বত করে খাবার খাওয়াইছে, আল্লাহ একেবারে পেট ভরে খাবার খাওয়াইছে, আল্লাহ গরুর গোশত দিয়ে কতদিন খাই না, আল্লাহ একেবারে মন ভরে খাইছি। আল্লাহ বলে তুমি মন ভরে খেয়েছো, দিল ভরে যখন দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে ওনার গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে খাওয়ানো এটাও ইবাদত, এটাও কি? এখন তো গরুর ভিতর আতিকে মেহমান আলি তার মাথা খারাপ হয়ে যাগই আছে না? আতিকে বোন যদি ভাই আর গরের না যায়, তার ঘরে জ্বালিতে হওয়া দাঁড় কথা খাওয়া দেন, ওই তারকে নদহস ঘরে না নগরে। বাইয়ের বউ তো আছে তন্তমা গ্যালাস লইতে চাইলে ওকে বাড়ি মেরের, রাইনতে চাইলে ওকে বাড়ি মেরের। ইবার তন্তমানি দেখো, এবার বুঝার দিবা এসে দিবা তো কিনালা খুশি না। যেটা দুয়া মেয়ে মানালে অনর মাথা খারাপ হয়। এটা নুরুল ইসলাম চিশতি প্রতি বছর কমপক্ষে 5 থেকে 6 বার মানুষের খাবার ব্যবস্থা করে। এই শুধু তো প্রতি সোমবার বৃহস্পতিবার মানুষ হাইয়ার জিকির করে দেখে হানা না হয়, যান না হতা হন না, হানা না হয় বেকিনের ব্যবস্থা করে। তার মানে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।